বাংলাদেশের একটি আদালত এলাকার ভিডিওকে ঢাকার রাস্তার দৃশ্য বলে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম। পরে সেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও প্রতিবেদনগুলোতে দাবি করা হয় পাকিস্তানের পাঞ্জাবের সোয়াত টিমের সদস্যরা ঢাকায় এসে টহল দিচ্ছে। পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে। ভিডিওতে বাংলাদেশের বিতর্কিত আইনজীবী নিজুম মজুমদার দাবি করেন, ঢাকার রাস্তাতে এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াতের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশের রাস্তায় নেমে মহড়া দিচ্ছে। এটা আমার কাছে নজিরবিহীন মনে হয়েছে। একই ভিডিওর আরেকটি অংশে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে জঙ্গি সর্দার বলে দাবি করেন নিজুম মজুমদার। তিনি জানান, সেনাপ্রধানের শেরপুরের গ্রামের বাড়িতে তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন যে জেনারেল ওয়াকার ছাত্র জীবনে ক্যাডেট কলেজের পড়তেন। তিনি সে সময় শিবিরের সাথে ছিলেন। তবে এই ভিডিও সংবাদ সঠিক নয় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের পাকিস্তানি সশস্ত্র বাহিনীর টহলের কোনো দৃশ্য নয়, বরং ভিডিওতে যে বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে তারা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটির সদস্য। এই সদস্যরা গত 12 ডিসেম্বর রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ নেওয়ার সময় নিরাপত্তা প্রদানের কাজে নিয়োজিত ছিলেন। রিউমার স্ক্যানার জানায়, ঢাকায় পাকিস্তানি বাহিনীর টহল দেওয়ার দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমার স্ক্যানার টিম ভিডিওতে থাকা একজন সশস্ত্র বাহিনীর সদস্যের পোশাকের পেছনে সিআরটি লেখা দেখতে পায়। পাশাপাশি আরেকজন সদস্যের পোশাকে বাংলাদেশের পতাকাও দেখতে পাওয়া যায়। এসবের সূত্রে ন্যাশনাল ডায়ালগ বাংলা বা এনডিবি নামের একটি ইউটিউব চ্যানেলে গত 25 ডিসেম্বর এই সেই বাংলাদেশ সিআরটি শীর্ষক শিরোনামে প্রচারিত একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়। রিউমার স্ক্যানার আরও জানায়, ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আলোচিত ভিডিওর সঙ্গে হুবহু মিল রয়েছে। পাশাপাশি ভিডিওর শিরোনাম থেকে জানা যায় ভিডিওটি রাজশাহী আদালত প্রাঙ্গণ থেকে ধারণ করা হয়েছে এবং ভিডিওটিতে দেখতে পাওয়া বাহিনীর নাম ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটি। পরে অনুসন্ধানে দেখা যায় অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজ 24-এর ইউটিউব চ্যানেল গত 13 ডিসেম্বর প্রিজন ভ্যান ঘিরে উত্তেজনা, টিম হামলার শিকার হন সাবেক এমপি আসাদ শীর্ষক একটি সংবাদ প্রচার করা হয়েছে। মূলত সেই ঘটনার ভিডিও নিয়ে এডিট করে অপপ্রচার চালায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। মূল ভিডিওতে জাগো নিউজের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত 12 ডিসেম্বর রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ নেওয়ার সময় তার প্রিজন ভ্যানে হামলা করে বিএনপি জামায়াতের ক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এ সময় তাকে নিরাপত্তা প্রদানকারী বাহিনীর পোশাকের সঙ্গে আলোচিত ভিডিওর বাহিনীর পোশাকের হুবহু মিল রয়েছে। তাদের পোশাকের পেছনেও সিআরটি লেখা রয়েছে। পরে সিআরটি এর বিষয় অনুসন্ধানে জাগো নিউজ 24-এর ওয়েবসাইটে 2018 সালের 29 আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সিআরটি বা ক্রাইসিস রেসপন্স টিম হলো বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত দল। দলটি জঙ্গি দমন ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবিলায় কাজ করে থাকে। এছাড়া প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম ও রাজশাহীর পর সিলেটে আনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে এ যাত্রা শুরু করে পুলিশের এই বিশেষায়িত দলটি। এদিকে আইনজীবী নিজুম মজুমদার আজ তক বাংলায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিষয়ে যেসব অভিযোগ করেছেন তার বিপরীতে তিনি কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থাটি। গত জুনে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার খবর দিয়ে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর তাদের ওয়েবসাইটে তার একটি সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে। এই জীবনী পর্যালোচনা করে তার ক্যাডেট কলেজে পড়াশোনার কোনো তথ্য মেলেনি, যা নিজুম মজুমদারের দাবি করেছেন। এ বিষয়ে জানতে আইএসপিআর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা রিউমার স্ক্যানারকে জানায়, জেনারেল ওয়াকার কখনো ক্যাডেট কলেজে পড়াশোনা করেননি। সুতরাং বাংলাদেশে পাকিস্তানের বাহিনী টহল দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। যেমন তেমনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আইনজীবী নিজুম মজুমদারের অভিযোগও মিথ্যা।